জন্ডিস কি এবং কেন হয়? সাধারণত রক্তে বিলিরুবিন লেভেল বেড়ে যাওয়াটাকে জন্ডিস বলে। এখন আসি জন্ডিস কি কারণে হতে পারে। আমরা সাধারণত বলি জন্ডিস লিভারের সমস্যার কারণে হতে পারে এবং শরীরে রক্ত ভেঙে যাওয়ার কারণে হতে পারে এবং যেই জায়গা দিয়ে বিলিরুবিনটা শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা সেখানে কোনো বাধা সৃষ্টি হলে মানে অবস্ট্রাকশন হলে হতে পারে। এই জন্য জন্ডিসটাকে আমরা বলি হেপাটোসেলুলার জন্ডিস, হেমোলাইটিক জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন আসি জন্ডিসের চিকিৎসা কি। সাধারণত যদি কোনো লিভারের সমস্যার কারণে জন্ডিস হয়, লিভারের প্রদাহের কারণে আমরা বলি রেস্ট নিলেই সাধারণত জন্ডিসটা সেরে যায়। 90 থেকে 95% জন্ডিস সাধারণত রেস্ট নেওয়ার কারণেই আপনার সেরে যায়। লিভারের কোনো প্রদাহ হলে লিভার এটাকে রিজেনারেট করে নেয়। এখন আসে লিভারে কি কারণে প্রদাহ হতে পারে। লিভারে সাধারণত আপনার কোনো ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, যেমন হেপাটাইটিস এ ই ইনফেকশন, এটাকে আমরা এবং হেপাটাইটিস বি ইনফেকশন হলে আপনার একুইট কন্ডিশনে আপনার জন্ডিস দেখা দিতে পারে এবং কিছু ক্রনিক কন্ডিশনে আপনার জন্ডিস হতে পারে, যেমন হেপাটাইটিস সি ইনফেকশনের কারণে হতে পারে। এই জন্য আপনার জন্ডিস হলে ঝাড়ফুঁক না করে ডাক্তারের পরামর্শ চলুন। কারণ সাধারণত আপনি রেস্ট নিলে এবং একটু ঠান্ডা খেলে, ডাবের পানি বা পেঁপে এসব জাতীয় খাবার খেলে আপনার 90 থেকে 95% জন্ডিস ভালো হয়ে যায়। আর 5 থেকে 10% জন্ডিসটা আপনার কমপ্লিকেটেড জন্ডিস দেখা দেয়। কমপ্লিকেশনটা হওয়ার আগেই আপনি ডাক্তারের পরামর্শ নেন কি কারণে জন্ডিসটা হয়েছে। কারণটা নির্ণয় করতে পারলে আপনার চিকিৎসাটা অনেক সহজ, কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ঝাড়ফুঁক কবিরাজের কাছে যাওয়ার কারণে দেখা যায় অনেক দিন চলে যায়, জন্ডিসটা আপনার খারাপের দিকে চলে যাচ্ছে, তখন চিকিৎসা ব্যয় বেড়ে যায়, অনেক সময় লিভারটা প্রায় অনেক সময় নষ্টের দিকে চলে যায়। এই জন্য জন্ডিস দেখা দিলে আপনার ঝাড়ফুঁক না করে ডাক্তারের শরণাপন্ন হন। কি কারণে জন্ডিসটা হচ্ছে, এটা কি রক্তের সমস্যার কারণে জন্ডিসটা হচ্ছে, না লিভারের সমস্যার কারণে না যে এখান দিয়ে আপনার বিলিরুবিনটা শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা সেখানে কোনো কারণে বাধাগ্রস্ত কারণে এটা আগে আপনাকে নির্ণয় করা লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।